উপজেলা নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী সানবির রূপল এবং বরিশাল সদর উপজেলায় আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি রূপলের কাছে। দিনভর নানা ঘটনা প্রবাহের মধ্য থেকে কেরানীগঞ্জ উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4টায়। সারা দিনভরই নানানভাবে এজেন্টদের হয়রানি করা এবং বিভিন্ন জায়গায় এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের উপরে প্রভাব বিস্তার করা, কোথাও ব্যালট ছিনতাই, এমন সব অভিযোগ বা ঘটনাও কিন্তু ঘটেছে। সেই সমস্ত ঘটনার মধ্য থেকেই এই কেরানীগঞ্জ উপজেলার 6 লাখ মানুষের এই উপজেলাটি ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা এবং ভিতরে কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনাটি অন্তত যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয় সেদিক দিয়ে কিন্তু এখনও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও এই পুরো প্রধান ফটকগুলোতে পাহারা দিয়ে যাচ্ছেন এবং ভেতরে যাতে অযাচিত আর কোনো অঘটন না ঘটে সেদিক দিয়ে কিন্তু তারা সতর্ক অবস্থায় আছে। অন্যদিকে এই সকালবেলা থেকে কিন্তু কাপ্রিস মার্কার আলতাফ হোসেন বিপ্লব তিনি অভিযোগ করছিলেন বিভিন্ন জায়গা থেকে তাদের এজেন্টকে বের করে দেওয়া এবং তাদের এজেন্টকে ভয়ভীতি দেখানো, এরকম ঘটনাগুলো ঘটেছে। প্রথম বেশ কয়েক ঘন্টায় বিভিন্ন কেন্দ্রে গিয়ে এজেন্টও পাওয়া যায়নি, এমন বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গেছে, বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়। এবং আমি এই যে কেন্দ্রটিতে আছি এটি চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এই জায়গাটিতেও বেশ বড়সড় একটি কেন্দ্র এবং আশপাশের মানুষজন এখানে ভোট দিয়েছেন। ভোটারদের যখন বাক্স খোলা হয়েছে এক একটি বুথে মনে হয়েছে যে শতভাগ ভোট পড়েনি, সেটি তো নিশ্চিতই। এবং সকালবেলা যেহেতু বৃষ্টিতে একটু মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া পরিবেশ এবং সেই বৈরী আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল, তুলনামূলক আস্তে আস্তে করে সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে এবং দুপুরের পর থেকে দেখেছি ভোটার উপস্থিতি লক্ষণীয়। তবে তারপরেও অনেক বুথে খুব কম সংখ্যক ভোট পড়েছে, আবার কোনো বুথে বেশ ভালো সংখ্যক ভোটই পড়েছে। তাদের যতগুলো উপস্থিতি হওয়ার কথা ছিল তার একটি উল্লেখযোগ্য অংশই তারা ভোট গ্রহণ করতে পেরেছেন। তো দুপুর নাগাদ ব্যালট ছিনতাইয়ের একটি ঘটনা কিন্তু ঘটেছে, সেখানে বেশ 1-2 ঘন্টার মতো ভোট বন্ধ ছিল এবং তারপর আবার পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। তো এখন গণনা শেষে আসলে বোঝা যাবে যে আগামীর কাণ্ডারে কে হতে যাচ্ছেন কেরানীগঞ্জ উপজেলার জন্য এবং এই মুহূর্তে ভোট গণনার শেষে সেই বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এখন পর্যন্ত এই ছিল কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন অপূর্ব অপু। বরিশাল বিভাগের 5টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে 3টি এবং বরিশাল জেলায় 2টি উপজেলা নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিক এই মুহূর্তে কার্যত ভোট গণনা প্রক্রিয়া চলছে। আপনি জানেন যে বরিশালের যে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে, একটি হচ্ছে বরিশাল সদর এবং অপরটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার বিল্লবাড়ি ইউনিয়নে রয়েছি, প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে যে ভোট কাস্টিং হয়েছিল সেটি এই মুহূর্তে আসলে ভোট গণনা প্রক্রিয়া চলছে। ঠিক এই মুহূর্তে আপনি জানেন যে বরিশাল সদর উপজেলায় মোট ভোটার রয়েছে 1,95,299 জন এবং বাকেরগঞ্জে ভোটার রয়েছে 3,111 জন। মোট ভোটার সংখ্যা বরিশালের যে 2টি উপজেলায় সেখানে 4,96,510 জন এবং 181টি কেন্দ্রে 1230টি ভোট কক্ষে ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিনভর আমরা বাড়তি নজিরবিহীন তৎপরতা দেখেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা তেমন বড় আকারে যে ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত নির্বাচনের সময়গুলোতে, সেটি কিন্তু আমরা অন্তত এই উপজেলা পরিষদের নির্বাচনে বরিশালের ক্ষেত্রে দেখিনি। বাকেরগঞ্জে একটি কেন্দ্রে সেখানে হাঙ্গামা হয়েছে, 2 প্রার্থী সমর্থকদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। সেটি কেন্দ্রের বাহিরেও হয়েছে, জাল ভোটের একটি অভিযোগ এসেছে, কিন্তু সেটি আমলে নেয়নি বা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নয় বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রাত 8টার সময় বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এই মুহূর্তে ভোট গণনা চলছে। ঠিক যদি জানাই বরিশাল সদরে 5 জন প্রার্থী রয়েছে, 5 জন প্রার্থী আওয়ামী লীগ ঘরানার হওয়ায় হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে। কে জিতবে সেটি
সেটি আসলে নিশ্চিত করে কোনো প্রার্থীর সমর্থকরাই বলতে পারছে না। ঠিক এই মুহূর্তে যেটি রয়েছে, একদিকে যেমনি ভোট গণনা ঠিক এই মুহূর্তে চলছে, আরেকদিকে ভোটের পরিস্থিতি পরিবেশ স্বাভাবিক রাখবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা বেশ বাড়তি অনেক তৎপরতা লক্ষ্য করেছে। বিশেষ করে বাহিরের চিত্রটিও যদি দেখাই, এই মুহূর্তে বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীদের কর্মী সমর্থকরা তারা বাহিরে উল্লাস করছে। সবারই প্রত্যাশা, যেহেতু ভোটটি সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, সেই জায়গা থেকে ভোটের বিজয় বা জয়লাভ প্রত্যেকেই আশা করছে এবং শান্তিপূর্ণ একটি ভোট বরিশালবাসী দেখেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন তৎপরতা ছিল। প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট ছিল এবং 2 উপজেলাতে সেখানে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল। আপাতত আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল বরিশাল সদর উপজেলা নির্বাচন থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে।